মন যদি খুশি না থাকে, শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এই সত্যটা শুধু ওই সব নারীরা বুঝবে যেসব নারীরা পরিবার থেকে অবহেলিত আর অসম্মান সব সময় পেয়ে থাকে। মানুষ ভাবে এত অল্প বয়সে কেন এত রোগবালাই, কিন্তু তারা জানে না মন খারাপ থাকলে শরীরও ধীরে ধীরে হার মানায়। মন যদি খুশি না থাকে, শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। নারীর উপর বাচ্চাদের দায়িত্ব না থাকলে নারী জীবন যুদ্ধে অনেক এগিয়ে থাকতো। নারী একসাথে কত কিছু সামলায়, কিন্তু তাকে সামলানোর কেউ নেই, আর নাই তার মনের কথাগুলো একান্ত শোনার কেউ। পরিবারে এখন কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই। নারীর জীবনের সবচেয়ে বড় সত্য হলো তাদের কষ্ট কেউ দেখতে পায় না, আর তারা তাদের কষ্ট কেউ দেখায়ও না। তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রই জটিল। জীবনের প্রতিটা ক্ষেত্রেই বাস্তবের সাথে লড়াই করে চলতে হয়। সারা জীবন নারীরা পরিবারের সবার দায়িত্ব কাঁধে নিয়ে চলতে থাকে। নিজের হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলতে হয় ভালো আছি। কি আজব, তাই না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ব্যস্ততম শহর ঢাকা থেকে আমি উর্মি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উর্মিস চ্যানেল থেকে। ভিডিওর শুরুতে দেখে নিলেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে। আশা করছি আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন, আর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত আমি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। আজ সকাল সকাল আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। প্রথমে আমি তেলটা রিফিল করে নিলাম। বোতলের তেল শেষ হয়ে গিয়েছিল, তাই তেলটা রিফিল করে নিলাম। আমি সচরাচর বাজার থেকে আস্ত হলুদ এনে মেশিন থেকে ভাঙিয়ে আনি, কিন্তু যখন ইমার্জেন্সি দরকার পড়ে তখন প্যাকেটটা কিনে আনি। আমরা পরিশ্রম করি খাওয়া দাওয়ার জন্য, আর খাওয়া দাওয়ার জন্য কত কিছুই না কিনতে হয় আমাদের। কি আজব, তাই না? পৃথিবীতে ৮৭ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনো ভরে না। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট সবকিছুই মূল্যবান। নারীরা ঘরে বসে সব জায়গায় মেধা খাটিয়ে পরিশ্রম করে যোগ্যতা রাখে, কিন্তু তার সেই পরিশ্রম আর মেধা বিকাশের সঠিক গাইডলাইন্স পায় না পরিবার আর সমাজ থেকে। সেটা যদিও হয় বাপের বাড়ি অথবা স্বামীর বাড়ি কিংবা ছেলের বাড়ি। সমস্ত সফল মানুষের পিছনে থাকে একজন অবহেলিত পরিশ্রমী নারীর গল্প। সেসব পরিশ্রমী নারীদের গল্প সমাজ কখনো মনে রাখে না। সফলতার গৌরবে চাপা পড়ে যায় সেসব পরিশ্রমী নারীরা। পুরুষের জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীদের অবদান নেই, হোক সে মা, বোন, মেয়ে। বর্তমানের যুগ মুক্ত অর্থনীতির যুগ, বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, প্রতিযোগিতার যুগ, সর্বোপরি বাস্তবতার যুগ। এই যুগে সবাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সম্মুখে অগ্রসর হচ্ছে।
সুতরাং নারীরা কেন পিছিয়ে থাকবে? একজন মানুষের সামনে থাকে অফুরন্ত সম্ভাবনা, আর সেই সঙ্গে একজন মানুষের মাঝে নিহিত থাকে সীমাহীন শক্তি। কিন্তু মেয়েদের জীবনে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে সাফল্যের সকল সম্ভাবনা ধুলায় ধূলিসাৎ হয়ে যায়। এই পৃথিবীতে যত সাফল্য গাথা রচিত হয়েছে তার মূলে কিন্তু সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করার কাহিনীও রয়েছে। পুরুষের পাশাপাশি মেয়েরা এখন চাঁদেও পা রেখেছে। সাহসী মেয়েরা আমাদের মতো ভয় পায়নি বলে আজ চাঁদকে ছুঁতে পেরেছে। এভারেস্ট শৃঙ্গ জয় করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জীবনের ঝুঁকি, মৃত্যুর ভয়, অজানা বিপদের ভয় সবকিছুকে উপেক্ষা করে মেয়েরা এভারেস্ট শৃঙ্গকেও জয় করেছে। যাদের মনে সামাজিক প্রতিবন্ধকতার ভয় বাসা বাঁধে তারা কখনোই সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারে না। জীবনে কখনোই তাদের পক্ষে বিজয়ের পতাকা উত্তোলন করা সম্ভব হয় না। যাদের হৃদয় দুর্বল, যারা পরমুখাপেক্ষী, যাদের কোনো আত্মশক্তি নেই, সামাজিক প্রতিবন্ধকতা তাদেরকে অষ্টেপৃষ্ঠে বেঁধে আছে। আমরা বিভিন্ন কারণে ভয় পাই, কিন্তু সেই ভয়কে জয় করার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। সফল নারী জানে যে জীবনের প্রতিবন্ধকতাকে যদি প্রাধান্য দান করা হয় তাহলে মানুষের সকল গুণের, সকল মর্যাদার অবসান ঘটে এবং জীবন অর্থহীন প্রমাণিত হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি। আপনাদের ভাইয়া সকালবেলা বাজার এনেছিল, সেই বাজার গুছিয়ে ফেলেছি। লাল যে মরিচগুলো দেখেছেন, এই মরিচগুলো দিয়ে আমার কাছে শুটকি ভর্তা খেতে খুব ভালো লাগে। এই মরিচগুলো দিয়ে পুঁটি শুটকি রান্না করব। আর শাপলা কেটে ধুয়ে নিয়েছি, এই শাপলা দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। গত বছরের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন আমি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা, কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ অথবা যে কোনো আপনার পছন্দ মতো মাছ দিয়ে রান্না করতে পারেন। শাপলা আমার কাছে যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে। এখন যে তালগুলো দেখছেন এগুলো আমার বড় বোনের বাসা থেকে এসেছে। এই তালগুলো অনেক মিষ্টি, অনেক মজার। গতকাল আপা দুলাভাই আমার জন্য কচু, খারকান, কালো কচু, কলা, কাঁঠাল আরো অনেক কিছু পাঠিয়েছে। তার মধ্যে এই তালটা গতকাল পাঠিয়েছিল। কচু, খারকান ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। গতকালকে আর তালটা করতে পারি নাই, কারণ এত পরিমাণ কচু ছিল যে সেগুলো করতে করতেই সময় চলে গেছে, তাই সেটা আর করতে পারি নাই। আজকে সময় করে সকাল সকাল তালটা নিয়ে নিচ্ছি, যাতে করে তালটা আজকে আমি জাল দিতে পারি। আপনাদের মধ্যে কে কে তাল, দুধ, নারিকেল জাল দিয়ে রুটি দিয়ে খান জানাবেন তো। আপনার ভাইয়া তো অনেক পছন্দ করে, তাই জাল দিয়ে ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। বাহিরে বৃষ্টির শব্দটা কি দারুণ লাগছিল, তাই না? এখন এমন একটা সিজন যে এই বৃষ্টি, এই রৌদ্র, কখন যে বৃষ্টি হবে আর কখন যে রৌদ্র উঠবে বলা যায় না। দিনের অবস্থা, অন্ধকার করে বৃষ্টি আসে, আবার একটু পরেই রৌদ্র। মাঝে মাঝে তো সারাদিন টুপটুপ বৃষ্টি পড়তেই থাকে। যেদিন সারাদিন বৃষ্টি থাকে সেই দিন একটু অসুবিধাই তো হয়, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা। সারাদিন বৃষ্টি থাকলে ভালোই লাগে, কিন্তু সকালবেলা যখন ছেলে স্কুলে যায় সেই সময়টা বৃষ্টি থাকলে ভালো লাগে না। সেই সময় বৃষ্টি পড়লে মনটা খারাপ হয়ে যায়। ছেলেটা সারাক্ষণ ভিজা কাপড়ে থাকবে এই ভেবে মনটা খারাপ হয়ে যায়। এর মধ্যে দেখেছেন আমি ছোট্ট একটা কাজে হাত দিয়েছি। বেশ কিছুদিন হলো আমি পুরনো হিজাবটা চেঞ্জ করতে চেয়েছি।
পুরনো হিজাবটা সুতি না হতে অনেক প্রবলেম হয়। তাই ভাবলাম নতুন আরেকটা হিজাব কিনি, কিন্তু বাজারে যে হিজাবগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগটাই কিরকম একটা কাপড়, সিনথেটিক কিরকম একটা কাপড়, সুতি ছাড়া দেখতে মনে হয় সুতি, কিন্তু কিছুদিন ইউজ করার পর সেটা আর সুতির মতন থাকে না। তাই আজকে ভাবলাম নিজেই গজ কাপড় দিয়ে হিজাব তৈরি করে নিই। তাই পুরানো হিজাবটা উপরে দিয়ে সেই মাপ অনুযায়ী আমি নতুন হিজাবটা তৈরি করে নিচ্ছি। যারা একেবারেই দর্জি কাজ জানেন না তারা আমার মতো এভাবে হিজাব কেটে তৈরি করে নিতে পারেন। এখানে 3.5 গজ কাপড় কিনেছিলাম জামা বানাবো বলে। হঠাৎ করে হিজাবের প্ল্যানটা মাথায় আসাতে চট করে কাজ শুরু করে দিলাম। এই কেচিটার বয়স আমার মেশিনের বয়সের কাছাকাছি, সুতরাং বুঝতেই পারছেন এটার কি অবস্থা। আমার এটা লোহার কেচি, তাই ধার দেওয়ার কিছুদিনের মধ্যেই এরকম হয়ে যায়। অনেকদিন ধরে ভাবছি একটা নতুন কেচি কিনবো, কিন্তু বাইরে গেলে আর মনে থাকে না। যখন কেনাকাটা করতে যাই তখন সব ভুলে যাই। এবার আর ভুলে গেলে চলবে না। এখন একটা কেচি আমার জন্য খুবই ইমার্জেন্সি হয়ে গেছে। সে যাই হোক, আমার এই হিজাবটা তৈরি করতে মোটামুটি 1.5 গজের মতো কাপড় লেগেছে। বাকি কাপড় দিয়ে আমি কি করব সেটা সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন চলেন আপাতত সিলি কাজ শুরু করা যাক। আমার কাছে ছোটখাটো একটা মেশিন আছে বলে আমি মেশিনে সিলি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন। আমার দেখা মতে অনেকের কিন্তু হাতের শিলি মেশিনের চেয়ে সুন্দর হয়। তাদের শিলি দেখে আপনি বুঝতেই পারবেন না এটা হাতে না মেশিনে। আমার হাতে শিলি কিন্তু এত সুন্দর হয় না, যে কারণে আমি মেশিনে শিলি করে নিচ্ছি। মেশিনে কিন্তু অনেক দ্রুত সেলাই করা যায়। মাঝে মাঝে আমি মেশিনে বসার অলসতায় হাতেই শিলি করে ফেলি, যদিও তাদের মতো এত সুন্দর হয় না। তবে চেষ্টা করি, চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আমার সিলি কাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো বারে বারে সুতা লাগানো। আশা করছি আপনারাও এটা স্বীকার করবেন। দরকারি জিনিস ভুলে গেলেও কিছু কিছু জিনিস কিনতে কিন্তু আমি ভুলি না। লেসের দোকানে গেলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমি গজের গজ লেস কিনে নিয়ে আসি। সেগুলো আবার আমি হুটহাট কাজ করার সময় ঠিকই কাজে লেগে যায়। আমার ঘরে কিন্তু অনেক বছর আগে লেসও আছে, তবে এটা কিছুদিন আগে কেনা হয়েছিল। সে যাই হোক, আজকে আমার কাজে লাগছে, সেটাই আমার শান্তি, সেটাই বড় কথা। অনেকগুলো লেস থেকে আমার কাছে এই লেসটাই ভালো লেগেছে। হিজাবের ফাইনাল লুকটা দেখার জন্য আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আমি যখন এডিটিং করি আমার কাছে মেশিনের শব্দটা কিন্তু দারুণ লাগে। হিজাব শিলাতে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।